পিমস কর্তৃপক্ষ জানায়, ঘটনার সময় নার্সারিতে ছিল 16টি নবজাতক, যাদের মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বুধবার সকাল 6:45টার দিকে হাসপাতালের 3য় তলার MCH ওয়ার্ডে নার্সারির ভেতরে একটি এয়ার কন্ডিশনের কম্প্রেসার বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে উদ্ধারকারী সংস্থাগুলো। তবে জিও নিউজকে প্রত্যক্ষদর্শীরা জানান, দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাতে আধা ঘন্টারও বেশি সময় নিয়ে ফেলে। আর আগুন লাগার সঙ্গে সঙ্গে হাসপাতাল কর্মীরা তাড়াহুড়ো করে সবাইকে বেরিয়ে যেতে বলেন। নিজেদের আর রোগীদের নিজেরাই বাঁচিয়েছি, বলেন এক বৃদ্ধা প্রত্যক্ষদর্শী। আরেকজন অভিযোগ করেন, আগুন নেভাতে অগ্নি নির্বাপক সরঞ্জামই ব্যবহার করেনি হাসপাতাল কর্মীরা। উদ্ধারকারী সূত্র বলছে, ঘটনাস্থলে অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল চরম দুর্বল, পানির সংযোগ ছিল না, ফায়ার হোসের কাপলিং পর্যন্ত অনুপস্থিত ছিল, এমনকি জরুরি বহির্গমন পথও ছিল তালাবদ্ধ। ঘটনার সময় নবজাতক ইউনিটে কোনো চিকিৎসক বা ওয়ার্ড বয়ও উপস্থিত ছিলেন না বলে দাবি উদ্ধারকারীদের। পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী জানান, শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত, আর বেশিরভাগ শিশুরই মৃত্যু হয়েছে শ্বাসরুদ্ধ হয়ে। তিনি বলেন, হাসপাতালের গ্যাস লাইন ও প্লাস্টিকের যন্ত্রপাতি এবং অক্সিজেন সরবরাহ আগুন দ্রুত ছড়িয়ে পড়তে সহায়তা করে। ঘটনার পর তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন তিনি। শিশুদের এই মৃত্যুকে অপূরণীয় ক্ষতি আখ্যা দিয়ে গভীর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী। পরে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করে ফেডারেল স্বাস্থ্য সচিব আসলাম ঘুরিকে সঙ্গে সঙ্গে বরখাস্তের নির্দেশ দেন তিনি। এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের রাজনৈতিক নেতারাও। জাতীয় পরিষদের স্পিকার আয়াত সাদিক থেকে স্বরাষ্ট্রমন্ত্রী মোহসেন নাকভি, পাঞ্জাব ও সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রীরা সবাই শোকাহত পরিবারগুলোর পাশে থাকার বার্তা দিয়েছেন। ATV USA ইন্টারন্যাশনাল ডেস্ক।